আজ তো সমাজে একদল মুসলমান বেরিয়েছে, তারা ইমামে হাসান হোসাইনের পক্ষে আলোচনা করে না, এজিদকে বাঁচাবার জন্য আলোচনা করে। কেউ কেউ তো আবার এজিদকে রহমতুল্লাহ আলাইহিও বলে, কেউ কেউ বলে এজিদের কোনো দোষ ছিল না, কেউ কেউ আবার এজিদের নামে মাদ্রাসাও করছে। শুনছেন আব্বাজানেরা? এরাও বলে আমরাও মুসলমান, এরা বলে কি আমরাও মুসলমান। আর আল্লাহ নবী বলছেন ৭৩টা দল হবে মুসলমানদের মধ্যে, ৭২টা দল হবে জাহান্নামে, একটা মুসলিম দল জান্নাতে যাবে। কটা? জোরে বলছেন। কটা মুসলমানদের মোট দল হবে? ৭৩টা। মোট কটা? ৭৩। তার মধ্যে জাহান্নামে যাবে কটা? ৭২। ৭২ দলেই নামাজ থাকবে, ৭২ দলেই দাড়ি টুপি থাকবে, কোরআনের শিক্ষা, হাদিসের শিক্ষা, মসজিদ, মাদ্রাসা, রোজা, হজ, যাকাত, দান, খায়রাত সব থাকবে, তারপরেও জাহান্নামে যাবে। সাহাবারা জিজ্ঞেস করলেন, হুজুর তাহলে কারণ কি? আল্লাহ নবী বললেন, তাদের অন্তরে আমি নবী আমার হাইয়া থাকবে না, আদব ও ভক্তি ভালোবাসা থাকবে না। শুনছেন? যদি নবীর ভালোবাসা কারো অন্তরে থাকে, সে কখনো এজিদের পক্ষপাতিত্ব নিতে পারে? সে কখনো এজিদের নামে মাদ্রাসা করবে? এজিদকে রহমতুল্লাহ বলবে? হ্যাঁ। আর একটা কথা আপনাদের শুনিয়ে দিই, কেন আখরি জামানা তো, এজিদের ছেলে আপনাদের এলাকাতেও আসতে পারে, এসে হয়তো বুঝাতে পারে, না না এজিদকে আপনারা এত বড় বড় কথা বলেন কেন, তার কি দোষ ছিল? হোসাইন কি দরকার ছিল কারবালায় যাবার? শুনছেন না শোনেন না? আপনাদেরকে গোমরা করতে পারে। এক জাররা পরিমাণ নামাজ কাজা হলে কাবিরা গুনাহ হয়, আর ইমাম হোসাইনের সাথে বিয়াদবি হলে বেঈমান কাফের হয়। ইমাম হোসাইন ইমানের সাথে সম্পর্ক, নামাজ ইমানের সাথে নয়। নামাজ ইমানের পাত্রের মধ্যে নেকি, শুনছেন তো? আর ইমানের পাত্রটার সঙ্গে ইমাম হোসাইনের সম্পর্ক আছে, খুব সাবধান হয়, ইমান ঠিক করেন। আজ আমরা মার খাচ্ছি, মসজিদ কম নেই রে বাপ, নামাজি কম নেই। আগে মনে হয় এই এলাকায় হয়তো ২-৫টা মসজিদ পাওয়া যেত, কি সন্দেহ আছে? আজ থেকে ১০০ বছর পিছিয়ে যান, ২-৫টা মসজিদ পাওয়া যাবে কি সন্দেহ ছিল? আর এখন এই ১০০ বছরের মধ্যে এই এলাকায় মনে হয় ১-১৫০ মসজিদ বেরিয়ে পড়বে। আমার কি বলা ভুল হয়ে গেল নাকি? তাহলে সারা দিচ্ছেন না কেন? মসজিদের অভাব নেই, তো মসজিদ আছে তার মানে নামাজি বেড়েছে। হ্যাঁ, কিন্তু মসজিদ করে কি করবেন? কারবালায় তো এজিদরাও নামাজ পড়েছিল, পড়ে না? তারাও তো তাবু দিয়েছিল, তারাও তো আজানে বলেছিল আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, তারাও বলেছিল। আর আমাদেরও মসজিদ এখন আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ হচ্ছে। বুঝতে হবে জিনিসগুলো, শরিয়াতকে, শুধু হই হই করলে হবে না।